নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। যারা ওয়াদা দিয়েছ বা যারা দাও নাই, সত্যি যদি দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমি যৌতুক দাবি করার দূরের কথা, যৌতুক দিলেও আমি নেব না। আমি আমার দয়াল নবীর সুন্নত মোতাবেক শাদী করব। যদি নিতে পারো একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যৌতুক দেন বেদাত, যৌতুক লন্ডন কি বেদাত। আগামী 25 ডিসেম্বর, আগামী 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ। আপনারা যাবেন? মানবতার তালিদে বেঁধে ফেব্রুয়ারির 8 তারিখ ঐতিহাসিক লালদিঘির মাঠে আমার আঞ্জুমান রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আমি আপনাদেরকে আগাম দাওয়াত দিচ্ছি, আপনারা একটু যদি হেল্প করেন আমাকে। আমি চাচ্ছি 50,000 মানুষ, যদি 1 লক্ষ বাদ দিলাম, 50,000 মানুষ যদি ফটিয়া হাই স্কুল মাঠে জমায়েত করতে পারি, আমরা একযোগে যখন সরকার কাছে দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। এভাবে লালদিঘির মাঠেও আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সবাইকে বলে যাচ্ছি, জান্নাতে যদি পেতে চান, জান্নাতে যেতে চাইলে আল্লাহ রসুলের সামনে আত্মসমর্পণ করুন। আল্লাহ রসুল যেটা হালাল করছেন এটা আমাদের জন্য হালাল, আল্লাহ রসুল যেগুলো হারাম করছেন এগুলো আমাদের জন্য হারাম। সুদ হারাম, ঘুষ হারাম, মদ শরাব হারাম, জুয়া খেলা হারাম, মিথ্যা বলা হারাম, মিথ্যা সাক্ষী হারাম, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হারাম, গীবত, চুগলি, নামামি, মহিলারা বেপরদা চলা হারাম। আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলো আমাদের জন্য হালাল করছেন এগুলো হালাল, আল্লাহ রসুল যেগুলো আমাদের জন্য হারাম করেছে এগুলো কি? আমরা আল্লাহ রসুলের কানুনের সামনে আমরা আত্মসমর্পণ করলাম। জীবন হবে সার্থক। জান্নাত আপনাকে চাইতে হবে না, জান্নাত আপনাকে তালাশ করবে। সবাই মসজিদমুখী হন। আগামী বছর আমি আগামীকাল বা এই ফজরের জামাতে কজন হচ্ছে আমি রিপোর্ট নেব। যদি রিপোর্ট যদি ভালো হয় তাহলে আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছরের দাওয়াত নেব। আর যদি আপনার রিপোর্ট যদি খারাপ হয় তাহলে এখানে আমার ওয়াজ নেওয়ার দরকার তো নেই। এতগুলো আলেম ওলামা আজকে ক বছর ধরে এখানে মাহফিল করতেছে। আমি তো নিজে অনেকবার আসছি। ফজর 8 বছর চলতেছে। ফজর জামাতে 5 জন, জিবাদি 38 বছর। ফজর জামাতে 5 জন, 6 জন তো ওয়াসিন কি বারে গো দিন হলো। আকাদ খরাগরি নহলি এখন আর আবাদি মিষ্টি খাবেলে ডাবিস বাড়িব, এখন তিতে খাবন করিব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমি এলোমেলো ভাবে কিছু কথাবার্তা বললাম। আমি আসলে অসুস্থ মানুষ, মন মানসিকতা তেমন ভালো নাই। গতকালকে এত বড় একটা মারাত্মক দুর্ঘটনা, আর তো একটা গোসা তোরা মরা না ভাই, কথা বুঝছো না? গতকালকে এত বড় একটা ঘটনা ঘটলো। বক্তিয়ারা চিনে এতক্ষণ ঘরে আছেন অবক্তিয়া তুই এত রাস্তা বোতা গেছে। দোয়া করিবেন, বহুত বড় বিপদ গিয়ে এই ভাইয়ের
এবে যে দূর বাঁচিয়েছে এবে ওয়াজ করার মরতো না এবে আর আল্লাহ দোয়া করলো আইয়ো বইও না বইও বইতে পারিবে তো বইও বিয়ে করবেন যৌতুক নিয়ে জান্নাতে এতরা বলে যৌতুক বাদ দি নবীর সুন্নাত মোতাবেক কাকে বিয়ে করবা হাত উঠা আমার সাথে ওয়াদা করতে হবে একজন পেয়েছি কই তোরা দুইজন বালা করি তোলা না হজনই 1 2 3 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও যারা ওয়াদা দিয়েছ বা যারা দাও নাই সত্যি যদি দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমি যৌতুক দাবি করা দূরের কথা যৌতুক দিলেও আমি নেব না আমি আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক শাদী করব যদি নিতে পারো একটা সুন্নাতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করুন সুবহানাল্লাহ এই গুনাহগার আন্দোলন বেশি দূরে নয় এই দেশ সম্পূর্ণ যৌতুক থেকে কি হবে আপনারা রাজি আছেন তো সবাই রাজি আছেন তো রাজি না থাকলে আপনি মার খাবেন আমার কি হবে আজকে হাজার হাজার গরিব গরিব মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা কি হচ্ছে শিকার হচ্ছে কেন কি তামাশা শুরু হয়ে গেলে দেশে এগুলোকে বলা হয় বেদাতের সাইয়্যা এগুলোকে বলা হয় বেদাত আর মোহতাম সাহেব তারা বেদাত করবেন মিলাদুন নবী জিনা আসা বেদাতই নয় এই ঘরে বেদাত বলে ওদের যৌতুক দেন বেদাত যৌতুক লান কি বেদাত হারাম ইনশাআল্লাহ দেখবেন সবাই যদি এক কথা বলে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ দেশ যৌতুক থেকে কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে অনেকে গুজবাদী আয় সিনিতবাদী এটা বহুত আছে যৌতুক ছাড়া এই আব্দুল সোনা ফোন যদি আব্দুল আচ্ছা সাহেব ঘর দেখেন আব্দুল সোনা এ মাশাআল্লাহ ছেলেটা জিবাদি এই ছেলেটা যৌতুক ছাড়া আরো আছে অনেক আছে ওই তো উনি করছেন আলহামদুলিল্লাহ বলেন দাঁড়িয়ে রাখছে অনেক ছেলে দাঁড়িয়ে রাখতো না আগ্রহে ভরায় নিচ্ছে বেগুন খালি বউরে দিতে তারা আর না मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।